2024 আলিম এবং ফাজিল যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদের নিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম। আমি প্রথমে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি রাজ্য মুখপাত্র হিসাবে, হুগলি জেলার সভাপতি হিসাবে, আসন্ন মাদ্রাসা পর্ষদের অন্তর্ভুক্ত আলেম ফাজিল হাই মাদ্রাসা পরীক্ষা সমস্ত ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং মহান আল্লাহ দরবারে প্রার্থনা করছি তারা যেন আগামী দিনে সফলতা অর্জন করে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। তার সাথে সাথে আমার রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা একই সময় শুরু হতে যাচ্ছে। সেখানেও লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আমার ভাই বোনেরা তারা এভাবে পরীক্ষার্থী হয়েছে, তাদের প্রতি আমাদের আন্তরিক শুভকামনা, তাদের শুভ সাফল্য কামনা করি। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমারই মাদ্রাসা ইসলামনগর মাসরুর উলুম সিদ্দিক আসিনিয়া মাদ্রাসা, যে মাদ্রাসা এবছরে আলেম এবং ফাজিল পরীক্ষার্থীদেরকে আজকে আমরা সম্বর্ধনা দিলাম, দোয়ার মজলিস করলাম আগামী দিনে সফল হওয়ার জন্য। আজকে খুব মনোরম পরিবেশে এই সমস্ত ছাত্রছাত্রী এবং উল্লেখ্য বহু প্রাক্তন ছাত্র আমার মাদ্রাসার এই মাদ্রাসার তারাও আজকে এই দোয়ার মজলিসে উপস্থিত হয়েছে, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা থাকছে। আজকে মূলত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যে একটা চিরন্তন ঐতিহ্য, যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষা প্রযুক্তিবিদ্যায় আজকে পারদর্শী হয়ে ওঠার সুযোগ মাদ্রাসাগুলিতে রয়েছে। তাই আজকে রাজ্যের সমস্ত মাদ্রাসা ছাত্রছাত্রীরা তাদের হারটা বাড়ছে এই কারণেই যে এখানে যেমন একদিকে ধর্মতত্ত্ব পড়বে, ধর্মীয় শিক্ষায় নৈতিকতা শিক্ষায় শিক্ষিত হবে, অপরদিকে বর্তমান সময়ে যোগ্য প্রতিযোগী ওড়ার জন্য যে ব্যবহারিক শিক্ষা প্রয়োজন সেটাও এখানে থাকছে। তাই মাদ্রাসাগুলো যদিও একটা সময় বেশ পুরো 1 বছর আগে বিভিন্ন কারণে মাদ্রাসা একটু পড়াশোনা ব্যাহত হয়েছিল, বর্তমানে মাদ্রাসার শিক্ষকের একটা অভাব আছে। শিক্ষকের পদটা বহু শূন্য, যদিও একটা সময়মাত্র টেস্ট পরীক্ষা হয়েছে এবং সেখানে যা ভ্যাকেন্সি তার থেকে আরও অনেক ভ্যাকেন্সি আমার রাজ্যে পড়ে আছে। নিশ্চয়ই আগামী দিনে যত সম্ভব মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ করলে তবে এই মাদ্রাসার পঠন তারও সুন্দর হবে। তো আজকের এই শুভ দিনের শুভক্ষণে আমি সকলকে অভিনন্দন জানাবো এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদ যারা পরীক্ষা গ্রহণের জন্য সুব্যবস্থা গ্রহণ করেছে রাজ্যব্যাপী এবং আমার হুগলি জেলাতেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু আমি এই জেলার একজন ডিএলএসি টিমের মেম্বার, তো এই জেলার সমস্ত পরীক্ষা কেন্দ্র মনোনয়ন করা এবং পরীক্ষার্থীদের সুযোগ সুবিধা দেওয়া এবং সরকারি বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের জেলা ডোমা অফিসে আমরা একটা মিটিং করেছি সব আধিকারিকদেরকে নিয়ে। আশা করি হুগলি জেলার যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দেবে এবং রাজ্যের অন্যান্য জেলা যারা ছাত্রছাত্রী পরীক্ষা দেবে, সরকারের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আশা করি আমি ছাত্রছাত্রীকে অনুরোধ করব সরকারি যে বিধি নিয়মকানুন সেই নিয়মকানুন মেনে সেন্টারে কেউ মোবাইল নিয়ে যাবে না, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করার চেষ্টা করবে না, সেন্টারের নিয়মকানুন মেনে তোমরা পরীক্ষা দেবে, এটাই তোমাদেরকে আমার আবেদন। সবশেষে মহান আল্লাহ দরবারে প্রার্থনা করি তোমরা সফল হও, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে শুধু পরিবারের জন্য নয় দেশ এবং জাতির জন্য একটা অর্থবহ ভূমিকা পালন করবে। সৈয়দ সাজ্জাদ হোসেন, মুখপাত্র মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি, সভাপতি, হুগলি জেলা।